নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে ডিম পরোটা তৈরি করে দেখাবো। তবে এই রকম ভাবে আপনারা একদিন হলো বানিয়ে খেয়ে দেখুন। এই ডিম পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই পরোটাগুলো অনেকক্ষণ সময় রেখে দেওয়ার পরও কিন্তু একদম নরম তুলতুলে থাকে। দেখুন কতটা সফট পরোটাগুলো। কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি মেপে 2 বাটি ময়দা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। এখন খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আর ডোটা একটু নরম করে মাখবেন, তাহলে দেখবেন পরোটাগুলো খুব সফট তৈরি হবে। এই দেখুন ডোটাকে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে একটা বাটির মধ্যে 2টো বড় সাইজের সেদ্ধ আলু নিয়ে নিলাম। কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করেও দিতে পারবেন। ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, অল্প একটু আদা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু মিট মশলার গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখানে আমি খুব বেশি আর মশলা ব্যবহার করব না, আপনাদের পছন্দ হলে এখানে চাট মশলাও দিতে পারবেন। এখন একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিলাম, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো দেখুন ভালো করে কিন্তু ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন ডিমটা দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে খুব সুন্দর করে জুড়ি জুড়ি বানিয়ে নেব। তো দেখুন ঠিক এরকম করে আপনারা ঝুড়ি ঝুড়ি বানিয়ে নেবেন। এখন এই ডিমের ঝুড়িটাকে ডাইরেক্ট আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেব, মানে পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে 2টো ডিমও নিতে পারবেন। তো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ডিমের ঝুড়িটা কিন্তু একদম ছোট ছোট করে নেবেন, তাহলে ভালো হবে। এখন একটা প্লেটের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কাঁটা চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই ডিমের মিশ্রণটা সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি ময়দার ডোটাকে আরেকটু মথে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা লুচি যেরকম ভাবে তৈরি করি ঠিক সেই রকম ভাবেই লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটা লেচি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব। উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটু পাতলা করে বেলে নেব। পরোটা যেরকম ভাবে বেলে নিই ঠিক এরকম করে আপনারা বেলে নেবেন। খুব বেশি যেন পাতলাও না হয়, আবার খুব বেশি যেন মোটাও না হয়। এই দেখুন ঠিক এইরকম করে বেলে নিয়েছি। এখন মাঝখানে দিয়ে দেব 2 চামচ আলুর পুর। আলুর পুরটা দেওয়ার পর মুখটা খুব সুন্দর করে সিল করে নেব। আর মুখটার মধ্যে যে এক্সট্রা পোর্শনটা আছে সেটা কেটে আরেকটা পরোটা তৈরি করে নেব। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে এরকম করে তৈরি করে নেব, তাহলে পুরটা সমানভাবে কিন্তু সব দিকে ছড়িয়ে যাবে। তো একইভাবে কিন্তু সবগুলো পরোটাই বানিয়ে নেব। আর আমি এই পরোটাগুলো একটু ছোট করে তৈরি করেছি, আপনারা চাইলে আর একটু বড় করেও কিন্তু বানাতে পারবেন। এখন আমি ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একটা পরোটা ডিমের গোলাটার মধ্যে ভালো করে এপিট ওপিট লাগিয়ে নিচ্ছি। আপনারা এরকম ভাবে কোট করে নেবেন। তারপর আমি আগে থেকে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। এক এক করে পরোটাগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, হালকা যখন গরম হবে তখনই আপনারা পরোটাগুলো দিয়ে দেবেন। একসঙ্গে সবগুলো পরোটা ভাজা যাবে না, তাই আমি 2টো করে পরোটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর কালারটাও ভীষণ সুন্দর আসবে। তো দেখুন উল্টিয়ে পাল্টিয়ে 2টো পিঠই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আর পরোটাগুলো কিন্তু একটু ফুলে উঠেছে। একইভাবে কিন্তু বাকি পরোটাগুলোও ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন আরও 2টো পরোটা একই রকমভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন।
এই পরোটাগুলো কিন্তু খেতে ভীষণ লোভনীয় হয়। আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খাবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটু সসের সঙ্গে এই পরোটাগুলো সার্ভ করে নিলাম।